আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে তোমাদের আমি অনুপাত সমানুপাত অধ্যায়ের 11.1-এর 9 নম্বরের খ নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা মনোযোগের সহকারে দেখো। বলছে এ ডিভাইডেড বি ইকুয়াল বি ডিভাইডেড সি ইকুয়াল সি ডিভাইডেড ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। অর্থাৎ একটা মান দেওয়া আছে, এই মানকে কাজে লাগিয়ে আমরা বাম পক্ষ করব, করে যে রেজাল্ট আসবে, আবার ডান পক্ষ করব, এই রেজাল্টটা সমান সমান যখন আসবে তখন আমরা লিখব শুট। ঠিক আছে, চলো আমরা সমাধান করি। আচ্ছা, ধরি এ ডিভাইডেড বি বি ডিভাইডেড সি ইকুয়াল সি ডিভাইডেড ডি, এটার সমান আমরা কি ধরবো? কে। ঠিক আছে, বা আচ্ছা এ ইকুয়াল বি কে, অর্থাৎ এটা যদি আর গুণ করি এ ভাগ বি সমান সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে, কে এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা, বি ইকুয়াল তাহলে সি কে হয়, তাই না? সি ইকুয়াল কি হয়? ডি কে হয়। আচ্ছা, পাশ থেকে যদি বির মানটা আমরা বসায় দিই তাহলে বির মানটা সি কে বসলো, আর একটা কে আছে। পাশ থেকে যদি আবার ডি কে সির মানটা বসাই ডি কে, আর কে দুইটা আছে, তাহলে কয়টা হলো? ডি কে কিউব। ওকে, আচ্ছা আবার পাশ থেকে যদি আমরা সির মানটা বসাই ডি কে, আর একটা কে আছে, তাহলে কি হলো? ডি কে স্কোয়ার। আর এখান থেকে পাশ থেকে ডির কোনো মান নেই, অর্থাৎ সির মান যা তাই। ঠিক আছে, এর মান ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার এবং সির মান ডি কে। এখন লেফট সাইডটা দেখো, লেফট সাইড কত বলো তো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? আচ্ছা, ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, মান বসাই দেই। এর মানটা কত? ডি কে কিউব। হ্যাঁ, এর মান ডি কে কিউব হোল স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার স্কোয়ার, সির মান ডি কে, কিন্তু আবার স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও। আবার এই পাশে মানটা বসাই দাও, বির মান কত? ডি কে স্কোয়ার স্কোয়ার, সির মান নাই, তাহলে ডি কে লিখে স্কোয়ার, ডির মান নাই, যা আছে তাই। ওকে, এবার দেখো এই পাওয়ারটা ডির ওপরে আছে এবং কে কিউবের ওপরও আছে, তাহলে কে কিউবের উপরে আরেকটা পাওয়ার আছে। এটা হলো এ কের সূচক কত? 3, তাই না? কে সূচক 3, এইটার সূচক আবার সূচকের সূচক, তাহলে কে টু দি পাওয়ার 6। ঠিক আছে, এভাবে গুণ হয়ে যায়। তাহলে আমরা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার দেখো এই তিনটার মধ্যে কমন যাচ্ছে কত? ডি স্কোয়ার যাচ্ছে, কে স্কোয়ার যাচ্ছে, থাকলো কি? কে টু দি পাওয়ার 4। ঠিক আছে, ডি স্কোয়ার কাটা গেল, আর 6-এর মধ্যে থেকে দুইটা বাদ দিলাম, কত থাকে? 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ওকে, এই পাশে কমন নেব ডি স্কোয়ার, তাহলে কি থাকলো? কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ওকে, এখন এই দুটো সমান আছে, মিল আছে, তাই না? এই দুটো মিল আছে, তাহলে এই দুটো বাহিরে কি আছে? ডি স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার, ডি টু দি পাওয়ার 4, কারণ গুণনের সময় পাওয়ার যোগ হয়, কে স্কোয়ার থাকলো, আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কয়টা? ডাবল স্কোয়ার হয়ে গেল। তাহলে বাহিরে ডি স্কোয়ারের সাথে ডি স্কোয়ার মিল আছে, গুণ করতেছি, এই গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে এই পাওয়ার 2 এর পাওয়ার 2 4 হলো, কে স্কোয়ার থাকলো, আর এটা ডাবল হয়ে গেল, ডাবল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা লেফট সাইড। এখন আমরা কি করব? রাইট সাইড। রাইট সাইড কত আছে দেখো তো? এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এটা করে আমাদের আবার এই রেজাল্ট আসতে হবে, তখন আমরা লিখবো শুট। ঠিক আছে, এবার দেখো এর মান কত? এর মান হচ্ছে ডি কে কিউব, তাই না? ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার ইন্টু সির মান ডি কে প্লাস ডি কে ইন্টু ডির মান নাই হোল স্কোয়ার। এবার দেখো গুণন করবো আমরা। ঠিক আছে, ডি 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 স্কোয়ার, আর কে কিউব আর কে স্কোয়ার গুণনের সময় পাওয়ার যোগ হয়, কে টু দি পাওয়ার 5 হয়ে গেল, 3 প্লাস 2 5, তাই না? আবার ডি আর ডি ডি স্কোয়ার, কে এখানে কয়টা বলো তো? দুইটা, এখানে একটা, কয়টা হলো? তিনটা, কে কিউব প্লাস ডি স্কোয়ার কে, ঠিক আছে, হোল স্কোয়ার। এবার দেখো
এই তিনটার মধ্যে কমন যাচ্ছে কত বলো তো? ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর হচ্ছে কে কমন যাচ্ছে। কী থাকছে? এই যে ডি স্কোয়ার কাটা গেল, 5-এর মধ্যে একটা কি গেল, কী থাকলো? 4 থাকলো। প্লাস আবার ডি স্কোয়ার কাটা গেল, 3টার মধ্যে একটা গেল, কী থাকলো? 2টা থাকলো। প্লাস ডি স্কোয়ারকে কাটা গেল, 1 থাকলো। আর এই স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে সবার উপরে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আসি। এই দেখো তো, এই ডি স্কোয়ার কে, এই স্কোয়ারটা সবার উপরে আছে না? এই দুইটার উপরেও আছে, এটার উপরেও আছে, আলাদা করে দিয়ে দিই। ডি স্কোয়ার কে হোল স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এখন দেখো তো, এই যে লেফট সাইড কত করছিলাম আমরা বলো তো? এই যেটা লেফট সাইড, হ্যাঁ, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা মিলছে। তাহলে আমরা দুটো মিলে গেছে না? ওকে, এখন আমরা কি লিখবো? লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করো। আর তোমরা তো জানো আমি এটা ফেসবুকে আপলোড করে দিব, তোমরা এটা ইনশাআল্লাহ দেখবা। আর ইউটিউবে দেওয়া থাকবে, ইউটিউবে তোমরা প্র্যাকটিস করবা। আমার ইউটিউব চ্যানেল নাম হলো আরিফ টিউটোরিয়াল। এটাতে একবার ভিজিট করে আসবা, সাবস্ক্রাইব করবা, তাহলে ক্লাসগুলো সুন্দর মতো তোমরা দেখতে পারবা। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা। ভালো থাকো। আল্লাহ হাফেজ।